সমস্ত সেক্টর আছে সেই সেক্টরে লেটস সে আমরা যখন একটা ফোন কল করি কাউকে, forget about the data, even in the telecom networking also, যে আমরা ফোন করি, ফোনটা কোনো একটা আমাদের নিয়ারেস্ট টাওয়ারে যায়, সেখান থেকে বিটিএস যায়, সেখান থেকে মাস্টার সুইচ সেন্টার থাকে একটা, সেটাতে যায়, সেখান থেকে আবার যে গ্রাহক, যে রিসিপিয়েন্ট, তার ওখানে যায়। তো এই পুরো জিনিসটা নেটওয়ার্কিং এর উপর কাজ করে। তো উই মে থিঙ্কিং দ্যাট যে ওকে, নেটওয়ার্কিং মিনস ইটস আ হাই ফান্ডা থিং, we diploma engineers, how we can be part of that, আমাদের আমরা কি করে এখানে পার্ট হতে পারি। এটা হয়তো আমাদের পক্ষে সম্ভব নয়, এর জন্য হয়তো আইটি বা কম্পিউটার বা এইরকম জাতীয় কিছু হয়তো বিভিন্ন কোর্স করলে তবে হয়তো আমরা এইরকম জায়গাতে যেতে পারি। এবং জাস্ট বলার অপেক্ষা রাখে না, ডেটা যেখানে এত বেশি ভাবে বাড়ছে, তো সুতরাং অবভিয়াসলি নেটওয়ার্কিংও ইটস বেসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেটা। সো ইটস অলসো বুমিং মার্কেট। আমাদের এই লকডাউনের মধ্যে আমাদের যদি কোনো বিজনেস যদি সব থেকে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে অনলাইন বিজনেস, এবং সেই অনলাইন বিজনেসের জন্য নেটওয়ার্কিং, সিকিউরিটি, দিজ আর দ্য অল অ্যাসোসিয়েটেড। তো আজকে সেশন হচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এই নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে আসতে গেলে কিভাবে তারা আসতে পারে, কি কি তাদের প্রোফাইল হতে পারে, বা কি রকম ভাবে তারা কাজ করতে পারে, কি ধরনের কাজ করতে হয়, কোন ধরনের এক্সপার্টাইজে তারা কাজ করতে পারে। তো লেট মি ইন্ট্রোডিউস Shubhankar Chakraborty. Shubhankar is basically an experience in this networking industry quite a few times. He started his career from this networking industry 5 years back, and he is one of the guy in our Hope Foundation, or he is known to us that he is, I would not say master of it, because 5 বছর হয়তো মাস্টার হওয়া যায় না, but he can guide you people, or he can share his knowledge, and he can share his experience, যেখানে ও দেখাতে পারে যে নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে গেলে, বা নেটওয়ার্কিংটা যদি আমাদের প্রফেশনাল প্রোফাইল হিসেবে কাজ করতে হয়, তাহলে কি ধরনের আমাদের পড়াশোনা করতে হয়, কি ধরনের আমাদের জব প্রোফাইল হতে হয়, কি ধরনের কাজ করতে হয়। আমরা তো তো এই জিনিসগুলো আমরা যখন কোনো ভবিষ্যতে কোনো হয়তো যারা ফ্রেশার্স আছো, if you will be coming into some uh, area where some HCL or Cisco এরকম জাতীয় কোম্পানি যদি কখনো আসে, তাহলে সেই সব ইন্টারভিউ ফেস করতে গেলে একটা বেসিক জায়গা থেকে তোমাদের একটা হেল্প হতে পারে বেসিক্যালি। তো that's all. I just give you over to Shubhankar. And if you are experienced people, if anybody is experienced, welcome for that, because this is a profile, I would say, which is a booming in the market basically. So tomorrow, uh, whoever say, কে বলতে পারে যে আমরা এরকম নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি ঘেঁষা বা নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করতে পারি না, বা আমাদের প্রোফাইলের সঙ্গে এটা জড়িয়ে যেতে পারে না। So both for freshers and both for experienced candidates, I would say this session is very very important. And আমি চলাকালীন এটা চলাকালীন আমি সবাইকে বলবো যে just mute yourself, mute your audio and video both. And if you have any question, you can put it on the chat box, or after the presentation we will have a separate Q&A session, and then you can ask the question. But I just request everybody that please listen it carefully, please watch those slides, whatever he wanted to, he will show that, and make it interactive. তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, this is a really great time to discuss on that. Okay, so once again welcome and thank you for participating this session. I hope it will definitely help you in future and in your current portfolio. Okay, thank you. Over to you, Shubhankar. Good evening, everyone. Welcome to this session, and thank you, Rahul, for such a lovely speech. Thank you. So, without wasting a single moment, আর সময় নষ্ট না করে আমরা তাহলে শুরু করি আজকের সেশন, how to be a network engineer, especially for diploma guys. So, আমি আমার প্রেজেন্টেশনে আসছি।
প্রত্যেকে আমার স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে কি? Is it clear? Yes, I can. Sir, clear. Okay, thank you. How to be a network engineer, especially diploma guys. নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এমন একটা সেক্টর, যেটা আমার আগে রাহুল দাও বলছিল, যে যদি আমাদের এই পরিস্থিতিতে সব থেকে বেশি বিজনেস কোনো ইন্ডাস্ট্রি করে থাকে, এবং প্রতিটা ইন্ডাস্ট্রিকে প্রত্যেকেই জানো যে এই মুহূর্তে আমরা ওয়ার্ক ফ্রম হোম মডেলটাকেই সব থেকে বেশি মেনে নিয়েছিলাম, সেটা মানতে বাধ্য হয়েছিলাম আমরা বলবো। এবং সেই ওয়ার্ক ফ্রম হোম মডেলের সব থেকে যারা বেশি কাজ করেছে বা সব যে আমাদের সাপোর্ট করেছে ওয়ার্ক ফ্রম হোম মডেলটাকে স্টাবলিশ করার জন্য এবং স্মুথলি রান করার জন্য, সেটা হচ্ছে নেটওয়ার্ক ডিপার্টমেন্ট। সেটা আমাদের টেলিকমিউনিকেশন সেক্টর, আমাদের প্রতিদিনের যারা টেলিকম প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার, তার পাশাপাশি তাদের ব্যাকগ্রাউন্ডে থাকা যে নেটওয়ার্ক সিস্টেম এবং তার সাপোর্টিং ইঞ্জিনিয়ার্সরা। এই যে প্রথমেই ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটাতে কিন্তু বেশ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেটা একটা রয়েছে 404, একটা কম্পিউটার স্ক্রিনে, একটা টাওয়ার, একটা ক্লাউড, বা আরো বেশ কিছু জিনিস, আরো সিস্টেমস এবং অনেক মার্কিংস। তো এই জিনিসটা যদি আমরা দেখি, তাহলে পরে এটাতেই আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ওভারঅল নেটওয়ার্ক। নেটওয়ার্ক শুধুমাত্র যে একটা কম্পিউটার বা দুটো ডিভাইস বা একদম ছোট কিছু সেটা নয়। নেটওয়ার্ক এমন একটা জিনিস যেটা আজকের সেক্টরে বা আজকের ইন্ডাস্ট্রিতে সব জায়গায় রয়েছে, এবং প্রতিটা সেক্টর এই নেটওয়ার্ককে ইউজ করছে। সেটা শুধুমাত্র যে আইটি সেক্টর তাই নয়, আমি যদি বলি সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা বাকি যে কোনো সেক্টর, তারা প্রত্যেকেই আজকে এই নেটওয়ার্ককে ইউজ করছে, বিভিন্নভাবে নিজেদের মতো করে ইউজ করছে। এবং তার পরবর্তীতে আজকে আমরা অনলাইন মার্কেটিং বা অনলাইন অ্যাক্টিভিটিস আমাদের যে পরিমাণ হচ্ছে, তার সম্পূর্ণটাই কিন্তু এই নেটওয়ার্কের উপরে বেস করে। যদি আমরা এই নেটওয়ার্কে কি হয় সেটা বলি, তাহলে এই একটা ছবিতেই মনে হয় আমাদের অনেকটা পরিষ্কার হয়ে যাবে। 2020তে যদি 1 সেকেন্ডে কি হয়েছে, সরি 1 মিনিটে কি হয়েছে আমরা বলি, তাহলে আমরা দেখতে পাবো 4.1 মিলিয়ন গুগলে সার্চ হয়েছে, 1.3 মিলিয়ন ফেসবুক লগ ইন হয়েছে, 19 মিলিয়ন টেক্সট মেসেজ সেন্ড হয়েছে, এবং 59 মিলিয়ন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এই সমস্ত মেসেজিং প্ল্যাটফর্মে মেসেজ সেন্ড হয়েছে। ইউটিউব ভিউজ কত হয়েছে বা বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো তো আমরা দেখতে পাবো। এবং তার মধ্যে আমি মানে এই ছবিতেই পরিষ্কার যে টুইট, ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স, ইভেন আমাদের অনলাইন যে মার্কেটিং, 1.1 মিলিয়ন ডলারের মার্কেট হয়েছে অনলাইন। তো 1 মিনিটে যদি এত কিছু হয়, তার মানে আমরা বুঝতেই পারছি যে এই ডেটা কতটা বা এই নেটওয়ার্ক সেগমেন্ট কতটা আমাদের কাছে ইম্পর্টেন্ট এবং কতটা তার পাশাপাশি ভাইটাল, এবং আমাদেরকে কিভাবে সার্ভিস দিচ্ছে এই নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কের পিছনে তাহলে ব্যাকগ্রাউন্ডে কি আছে? আজকে আমরা গুগলে যে কোনো জিনিস সার্চ করলে, যখন আমরা সার্চিং টাইম দেখি, তখন দেখি একটা খুব শর্ট টাইমের মধ্যে সে আমাকে একটা রেসপন্স দিয়ে দিচ্ছে। 1 মিনিটে 4.1 মিলিয়ন, মানে অলমোস্ট 41 লাখ কোয়ারিজ, এবং সেগুলো রেসপন্স করে কিন্তু ওরা উইদিন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড। এই জিনিসটা করতে গেলে পিছনে কি আছে, এবং এর পিছনে অবশ্যই কিছু নেটওয়ার্ক সেগমেন্টস রয়েছে, কিছু ডিজাইনিং রয়েছে, কিছু ইঞ্জিনিয়ার রয়েছে, কিছু টেকনোলজিস রয়েছে, কিন্তু সেটা কোনোটাই কিন্তু এমন নয় যে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা করতে পারবো না। আমি যদি নিজে বলি, আমি নিজে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে এই ইন্ডাস্ট্রিতে রয়েছি 5 ইয়ার্স, এবং আমি আমার কলিগ যারা রয়েছে বা বাকি জায়গাতেও দেখছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিন্তু সত্যিকারের এই ইন্ডাস্ট্রিতে রুল করছে। দিস ইজ দ্য ট্রু ফ্যাক্ট। বিটেক বা তার হায়ার স্টাডিজেও যারা আসছে তারা রয়েছে, কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আর রিয়েলি রুলিং ইন দিস ইন্ডাস্ট্রি। সো টুডেজ টপিকস, আজকের আমাদের টপিক হচ্ছে হোয়াট ইজ নেটওয়ার্ক, রোল অফ আ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, কানেকশন অফ নেটওয়ার্ক, ইকুইপমেন্ট অফ নেটওয়ার্ক, ডিফারেন্ট লেয়ার, হাউ টু লার্ন অ্যান্ড জব মার্কেট। এই টপিকগুলো আজকে আমরা কভার করব। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ নেটওয়ার্ক? আমরা যদি নেটওয়ার্কের ডেফিনেশন বলি, তাহলে বলবো যে
computer network is a group of computers that use a set of common communication protocol over digital interconnections for the purpose of sharing a lot of resources provided by network nodes and sharing everything. বাই ডেফিনেশন আমরা যদি এটা বলি, কিন্তু তার নিচের ছবিতেই আমরা স্পষ্ট যে আমাদের কাছে থাকা একটি ল্যাপটপ, তার মাঝে একটি গ্লোব বা আর্থ বা অ্যারাউন্ড দ্য এন্টায়ার গ্লোব যদি আমরা বলি, পৃথিবীর অপর প্রান্তে থাকা একটি ল্যাপটপ বা একটা সিস্টেম, তার সঙ্গে আমরা কানেক্টেড রয়েছি। এই কানেকশনটাই হচ্ছে নেটওয়ার্ক, এবং এই কানেকশনটাই আজকের মার্কেটকে রেখেছে। আজকে আমরা যেটা গুগলে সার্চ করছি সেটাও এইভাবেই আমরা পাচ্ছি, আজকে আমরা ফেসবুক যেটা পাচ্ছি সেটাও এইভাবে পাচ্ছি, বা বাকি সোশ্যাল মিডিয়া চ্যানেল, বাকি অনলাইন মার্কেটিং চ্যানেল, এভরিথিং ইজ আমার এন্ডের একটি ডিভাইস। আমার সেটা ল্যাপটপ হতে পারে, আমার সেটা স্মার্টফোন হতে পারে, আমার সেটা ডেস্কটপ হতে পারে, এনি এন্ড ডিভাইস। আর অপোজিট এন্ডে থাকা একটা ডিভাইস, মাঝে যে পুরো সেগমেন্ট, সেটাই হচ্ছে নেটওয়ার্ক। তারা কিছু কমন প্রোটোকলস ইউজ করছে, কিছু কমন টার্মস ইউজ করছে, কিছু কমন টেকনোলজিস ইউজ করছে, যার মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে কানেক্ট হচ্ছি, এবং একে অপরের সঙ্গে কানেক্ট হওয়ার পরে আমরা আমাদের যেটা ডিজায়ার্ড জিনিস, আমাদের যেটা ডিজায়ার্ড কোয়েরি, তার আনসার আমরা পাচ্ছি। দ্যাট ইজ নেটওয়ার্ক, নাথিং মোর দেন দ্যাট। এই ছবিতে আরো স্পষ্ট দেখা যাচ্ছে। এটা যদি আমরা দেখি তাহলে পরে দেখবো যে অনেকগুলো কম্পিউটার বা অনেকগুলো সিস্টেম, তারা একটি সার্কেলের মধ্যে, একটি গ্লোবের মাধ্যমে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা অবস্থাতে ইন্টারকানেক্টেড রয়েছে। যদি আমরা দেখি তাহলে একদম বাঁদিকে যে সিস্টেমটি রয়েছে সেটির সঙ্গে একদম ডান দিকে থাকা যে সিস্টেমটি, সেটিও কিন্তু কানেক্টেড, এবং সেই কানেকশনটা যেটা, সেটা কিন্তু আমাদের এই থ্রু দিয়েই হচ্ছে। তো এর পরের যদি আমরা দেখি তাহলে এই হচ্ছে নেটওয়ার্কের, যেটা আমরা পৃথিবীটাকে দেখছিলাম, সেই পৃথিবীর একটা স্মল পার্ট কানেকশন হচ্ছে এটা। এটা একটা ডেটা সেন্টারের ডায়াগ্রামের ছবি। একটা কানেকশন, যখন আমরা এটাকে ডেটা সেন্টারে কানেকশন করি এইভাবে, বা আমরা অন্যান্য জায়গাতে যেখানে আমরা ক্যাম্পাস কানেকশন করি সেখানে এইভাবেই কানেকশন করা হয়। আমরা কোনোদিনই কিন্তু তাকিয়ে দেখি না, বা আমরা কোনোদিন ভেবে দেখি না যে এটা কিভাবে কানেক্টেড, এতগুলো ডিভাইস আমরা কিভাবে কানেক্ট করছি। আমরা তো আমাদের কাছে আসা খুব সহজে, আমরা যেগুলো ডেস্কটপ বা ল্যাপটপে ওয়াইফাইতে বা একটা ল্যান কেবল আমরা কানেক্ট করে দিই, এবং তার মাধ্যমে বাকি সব কানেকশন যদি আমরা বলি, তাহলে এই ছবিতে স্পষ্ট আমরা উপরে দেখতে পাচ্ছি, উপরে এবং নিচে দুই জায়গাতে অ্যাক্সেস বলে একটা পয়েন্ট রয়েছে। এই অ্যাক্সেস বলে যে পয়েন্টটা রয়েছে এবং তার মাঝখানে ডিস্ট্রিবিউশন এবং কোড, এই হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেগমেন্টস। অ্যাক্সেস, যে উপরের যে অ্যাক্সেসের লেয়ারটা রয়েছে, এই লেয়ারে বেশ কিছু ব্লু কালারের ডিভাইস আমাদের কানেক্টেড রয়েছে, যে ডিভাইসগুলো হচ্ছে কিন্তু বেসিক্যালি সুইচ। এই সুইচগুলো থেকে যে ল্যান কেবলগুলো বেরোয়, সেগুলোই কিন্তু আমাদের সিস্টেমে এসে কানেক্ট হয়, এবং তারা ইন্টারকানেক্টেড হয়ে এই কোরের ভায়া হয়ে আমরা নিচে দেখতে পাচ্ছি ওয়ান বলে একটা সেটআপ রয়েছে, ডেটা সেন্টার একটা সেটআপ রয়েছে, এবং ইন্টারনেট একটা সেটআপ রয়েছে। এই সেটআপের মাধ্যমে আমাদের কাছে কানেক্টেড হয়। সেটা প্রথম দিনই আমি এত ডিটেলসে গিয়ে আর বলছি না, জাস্ট একটা আইডিয়া হিসেবে আমি ছবিটা দিয়ে রাখছি যে এই ধরনের কানেকশন কিন্তু ভিতরে রয়েছে। কিন্তু এটাই যতটাই দেখতে জটিল লাগুক না কেন, এটা কখনোই ভয়ের কিছু কিন্তু নয়। সো নাও কামিং রোল অফ আ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের রোল যদি আমরা বলি, তাহলে বলবো প্রথমে ডিজাইনিং, ইমপ্লিমেন্টিং নিউ নেটওয়ার্ক সলিউশনস, ইমপ্রুভিং এফিসিয়েন্সি অফ কারেন্ট নেটওয়ার্ক, ইনস্টলিং এ লট অফ ডিভাইসেস। অনেক কিছু এখানে পয়েন্ট আউট করা আছে, কিন্তু একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের সবার আগের যেটা জব রোল বা ডেইলি জব রোল যদি বলি, তাহলে তার সবার আগে হচ্ছে ম্যাক্সিমাইজিং নেটওয়ার্ক পারফরমেন্স অ্যান্ড মনিটরিং দ্যাট নেটওয়ার্ক, যেটা রানিং রয়েছে আমাদের এই মুহূর্তে। তারপরে পরবর্তীকালে আমাদের নতুন কিছু ইনস্টল করা, নতুন কনফিগার করা, নতুন জিনিসকে সেখানে দেখা, টেকনোলজি আপগ্রেড করা, অনেক কিছু তার জব রোল থাকে। কিন্তু প্রথমত তার জব রোল হচ্ছে মনিটর এবং নেটওয়ার্ক পারফরমেন্সকে ম্যাক্সিমাইজ জায়গায় নিয়ে যাওয়া, এবং যদি কোনো সমস্যা হয় সেটাকে ফার্স্ট লেয়ারে সলভ করা, যদি না হয় তাহলে তার রিপোর্ট করা, এবং সেই রিপোর্টটা কনসার্ন স্টেক হোল্ডার্সকে, যেটা লাস্ট পয়েন্ট রয়েছে, রিপোর্টিং নেটওয়ার্ক স্ট্যাটাস টু কি স্টেক হোল্ডার্স, যারা এর জন্য
রেসপন্সিবল, যারা এটা নিয়ে কাজ করছে, যে পার্সন বা যে টিম কাজ করছে তাদের কাছে সেটাকে কভার করা। দ্যাট ইজ দ্য রোল অফ আ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। অবশ্যই তার সঙ্গে তার ডিজাইনিং থাকছে, তার ইমপ্লিমেন্টেশন থাকছে, সলিউশনস গুলো, তার যে লেখার আমাদের এখানে সেকেন্ড পয়েন্ট অনুযায়ী ইনস্টলিং, কনফিগারিং, সাপোর্টিং নেটওয়ার্ক ইকুইপমেন্টস, যেগুলো পরবর্তী সময় আমরা দেখবো। এখানে দুটো একটাই, রাউটার্স বা তার সুইচেস বা ডিএনএস, ডিএইচসিপি এন্ড অল দোজ থিংস। তো এই হচ্ছে আমাদের ডেইলি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কিন্তু প্রোফাইল। এবং ডেইলি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর প্রোফাইলটা খুবই সুন্দর প্রোফাইল, আমি এই কারণেই বলবো কারণ এখানে শেখার কিন্তু প্রতিদিন, প্রতিটা সেক্টরেই শেখার প্রতিদিন রয়েছে। প্রতিটা সেক্টরেই কিন্তু এমন একটি সেক্টর যেটা এভার গ্রোয়িং, প্রতি মুহূর্তে তার আপগ্রেড হচ্ছে, প্রতি মুহূর্তে তার আপডেটস হচ্ছে, এবং সেই অনুযায়ী আমাদের কাছে শেখার একটা ওপেনিং থেকে যাচ্ছে। হাউ নেটওয়ার্কস আর গেটিং কানেক্টেড, এই ডায়াগ্রামটার মধ্যে দিয়ে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের নেটওয়ার্ক কানেকশনটা কিভাবে। যদি আমি একটু বাঁদিকে দেখি তাহলে দেখবো একটি সুইচ রয়েছে যার সঙ্গে একটি ওয়্যারলেস রাউটার বলে আমাদের একটি ডিভাইস কানেক্টেড রয়েছে। এই ওয়্যারলেস রাউটারটা কি, আমরা প্রথমেই যখন কোনো জায়গায় যাই তখন দেখি সেখানে কি ফ্রি ওয়াইফাই আছে, আমি কি ফেসবুকটা অ্যাক্সেস করতে পারবো ফ্রি ওয়াইফাইতে, আমার মোবাইল ডেটাটা যদি ফাংশন না করে? আমি কি আমার মেলটা চেক করতে পারবো? আমি কি গুগলের থেকে দুটো ভিডিওস দেখতে পারবো বা ইউটিউবটা চালাতে পারবো? এই যে জিনিসগুলো আমরা দেখি সেখানে ওয়াইফাই বলে একটা ডিভাইস জিনিস আমরা খুঁজি প্রত্যেকেই। এই ওয়াইফাই যেটি, সেই ওয়াইফাইটি রান করাই কিন্তু এই ওয়্যারলেস রাউটারটি। এই ওয়্যারলেস রাউটার ওয়াইফাই এর মাধ্যমে সেটিকে সাপোর্ট করছে, যেটি সুইচ কানেক্টেড হয়ে, রাউটার কানেক্টেড হয়ে এটি ইন্টারনেটে যাচ্ছে। আমাদের কাছে সুইচ, রাউটার, ইন্টারনেট এই জিনিসগুলি মানে প্রথম দিনে খুবই বেশি জটিল, এবং প্রথম আমার যখন আমার কাছে এগুলি এসে পৌঁছেছিল তখন আমার কাছে এগুলো এইভাবেই এসে পৌঁছেছিল খুব জটিল হিসাবে। কিন্তু যদি আমরা ঠিক মতো শিখতে পারি, স্টেপ বাই স্টেপ এগোতে পারি, তাহলে এগুলো একটা সময়ের পরে কিন্তু আর কোনো রকম জটিলতা রাখে না। নেটওয়ার্ক ইকুইপমেন্টস বলে যেখানে এখানে লিস্ট করা একদম বেসিক নেটওয়ার্ক ইকুইপমেন্টস, যেগুলো না জানলে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে প্রথমে সার্ভাইভ করাটা একটু কঠিন হয়ে যায়, ফলে এগুলো আমাদের কাছে জানাটা একটু দরকার। কি রয়েছে এখানে? এখানে রয়েছে রাউটার, সুইচ, হাব, সার্ভার, পিসি এবং ল্যান। এই কয়েকটি জিনিস আমাদের রয়েছে। সো হোয়াট ইজ দ্য রাউটার? আমরা এর আগের ছবিতেও বা অনেক জায়গাতেই আমরা রাউটার শব্দটাকে দেখেছি। হোয়াট ইজ দ্য রাউটার? রাউটার ইজ জাস্ট নাথিং, এই ধরনের একটি বক্স, আ সেট অফ ডিভাইস, এটি নেটওয়ার্কের একটা পার্টিকুলার লেয়ারে ফাংশন করতে থাকে এবং যার মাধ্যমে আমরা আমাদের এই ডেটা নেটওয়ার্কটাকে স্টেবল করতে পারি। এই রাউটারটা যেটা দেখা যাচ্ছে এখানে, সেখানে এটি সিসকোর একটি মডেল যারা ওইএম রাউটার বানায়, এবং সেই রাউটারটি এখানে আমি দেখাচ্ছি যে এটা একটা নেটওয়ার্ক ডিভাইস যেটা পার্টিকুলার একটা সেগমেন্টে কাজ করে। এর পাশাপাশি তারপরেই যে ডিভাইসটি রয়েছে সেটি হচ্ছে একটি সুইচ, যার মাল্টিপল পোর্টস আমরা দেখতে পাচ্ছি, এটাও নেটওয়ার্কের একটা সেক্টরে কাজ করে, এবং হাবটাও নেটওয়ার্কের একটা পার্টিকুলার সেক্টরে কাজ করে। যদি আমরা বলি তাহলে এই রাউটারটা ফাংশন করে L3 হিসাবে, লেয়ার 3 ডিভাইস হিসাবে এটি ফাংশন করতে থাকে। সুইচ ফাংশন করতে থাকে লেয়ার 2 ডিভাইস হিসাবে, এবং হাব ফাংশন করতে থাকে লেয়ার 1 ডিভাইস হিসাবে। তো আমাদের কাছে সব থেকে আগে লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 এগুলো যদি ক্লিয়ার করি তাহলে এটা বুঝতে খুব সুবিধা হয়। তার বাইরে আমাদের কাছে কি রয়েছে না, সার্ভার রয়েছে, পিসি পার্সোনাল কম্পিউটার যেটা আমাদের ডেস্কটপ রয়েছে, এবং ল্যান সেগমেন্টটা রয়েছে, যেটা ল্যান কেবল রয়েছে, ল্যান টোটাল সেটআপটা রয়েছে। আমাদের কাছে এই ছবিটা যারা ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশনের, যারা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন বা ইনফরমেশন টেকনোলজি স্টুডেন্ট রয়েছে ডিপ্লোমা, তাদের কাছে এই ছবিটা সব থেকে এতক্ষণের কমন ছবি। কেন কমন ছবি না, এই জিনিসটা কিন্তু আমাদের পড়ানো হয়, এই জিনিসটা আমরা আমাদের সিলেবাসে পড়ি। এর আগে যে জিনিসগুলো আমি বললাম সেগুলো আমাদের সিলেবাসে পড়ানো হয়, কিন্তু এই জিনিসটা সব থেকে বেশি পড়ানো হয়। এই জিনিসটাই নেটওয়ার্কের আমাদের হার্ট বা নেটওয়ার্কের কোর সেগমেন্ট কিন্তু এটাই। এই 7টা লেয়ার, এই যে স্ট্রাকচার, এটাকে বলা হয় ওএসআই লেয়ার, ওপেন স্ট্যান্ডার্ড ইন্টারফেস লেয়ার।
এই ওপেন স্ট্যান্ডার্ড ইন্টারফেস লেয়ার অর ওএসআই লেয়ার আমাদের যখন পড়ানো হয় তখন এই জিনিসটাকে যদি আমরা মানে একটু ডিপলি দেখি, একটু ডিপলি ভাবি, তাহলে কিন্তু আমাদের কাছে এই যে এর আগের আমি বললাম যে লেয়ার 2 ডিভাইস, লেয়ার 3 ডিভাইস, লেয়ার 1 ডিভাইস বা বিভিন্ন জিনিস, সেগুলো অনেকটা বেশি ইজি হয়ে যাবে বুঝতে, বা অনেকটা বেশি আমাদের কাছে এটা কিন্তু আমাদের কাজ করার ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যাবে। এই ওএসআই লেয়ারটা আমাদের যখন দেখা হয় তখন দেখা যায় এখানে 7টা লেয়ার আছে, ফ্রম ফিজিক্যাল টু অ্যাপ্লিকেশন। এটা উল্টো দিক থেকেও দেখতে পারা যায়, অ্যাপ্লিকেশন টু ফিজিক্যাল। ফিজিক্যাল টু অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন টু ফিজিক্যাল আমরা যেভাবেই বলি না কেন, আমরা জিনিসটাকে যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি না, কিছু একটা জিনিস এটা আমাদের টপ টু বটম আর বটম টু টপ বোথ সাইডে ওয়ার্ক করছে। কিভাবে ওয়ার্ক করছে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে গুগল আমরা প্রত্যেকে সার্চ করি, এবং গুগলে আমার এই মুহূর্তে দরকারে আমি হয়তো একটা বিড়ালের ছবি দরকার, আমি গুগল টাইপ করলাম www.google.com, আমি সেখানে গিয়ে ক্যাট বলে সার্চ করলাম। সো আমি যখনই ক্যাট বলে সার্চ করলাম তখন আমার কাছে উইদিন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড এই ক্যাটের একটা ছবি এসে পৌঁছালো, ক্যাটের কিছু ডেসক্রিপশন এসে পৌঁছলো, এবং বেশ কিছু জিনিস আমার কাছে এসে পৌঁছলো। এই জিনিসটা কিভাবে এই নেটওয়ার্কটা হলো এটা যদি বোঝা যায় তাহলে পরেই কিন্তু এই ওএসআই লেয়ারের মাধ্যমে যদি বোঝা যায় তাহলে বাকি ডিভাইসগুলো বুঝতে, পুরো নেটওয়ার্ক সেটআপ বুঝতে, কনফিগারেশন বুঝতে আমাদের কাছে অনেকটা বেশি ইজি হয়ে যাবে। আমরা যেটা করলাম এখানে ছবিতে ওপরে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এন্ড সেশন, এই তিনটে লেয়ারকে সফটওয়্যার অর আপার লেয়ার্স বলে দেওয়া রয়েছে। হোয়াট ইজ সফটওয়্যার অর আপার লেয়ার? এই তিনটে পার্ট নেটওয়ার্কের মধ্যেও সফটওয়্যার নিয়ে যারা কাজ করে, স্পেশালি যারা সফটওয়্যার ডিজাইনার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, তাদের ক্ষেত্রে এই তিনটে লেয়ার কিন্তু খুব দরকারি। ফলে যারা এর পরবর্তী সময়তে সফটওয়্যার নিয়ে ভাবনা চিন্তা করছো, যারা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, টেলিকমিউনিকেশন, আইটি বা অন্য কোনো ডিপার্টমেন্টেরও যদি হও, যারা নেটওয়ার্কে আসতে চাও, তারা নেটওয়ার্কের একটা পার্ট হচ্ছে সফটওয়্যার নেটওয়ার্কিং। সেই সফটওয়্যারের কিন্তু এই তিনটে ওএসআই লেয়ারের পার্ট সম্পর্কে তোমাকে ইন ডিটেইল জানতে হবে। অ্যাপ্লিকেশন যেটা, সেটা কিন্তু আমরা দেখতে পাই, যার পাশে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি টু অ্যালাউ অ্যাক্সেস টু নেটওয়ার্ক রিসোর্সেস। আমরা যখন কাজ করি আমাদের কাছে যে অ্যাক্সেসটা এসে পৌঁছচ্ছে সেটাই কিন্তু এই অ্যাপ্লিকেশন লেয়ারের আমাদের ফাংশনালিটিস। নেক্সট হচ্ছে প্রেজেন্টেশন, যেটা আমি এই গুগলের ক্যাট লিখে সার্চ করলে ক্যাটের, কম্পিউটার তো কখনোই আর আমাদের ল্যাঙ্গুয়েজটা বোঝে না, তারা বোঝে মানে সে বোঝে কি না 0 or 1 বিট কনসেপ্টে সে বোঝে। তো সেটাকে প্রপারলি প্রেজেন্ট করছে এবং সেশন লেয়ারের থ্রু দিয়ে সেটাকে কমপ্লিট করছে। সফটওয়্যারের ক্ষেত্রে এই তিনটেই হচ্ছে মেইন। নেক্সট কামস হার্ট অফ দ্য ওয়েবসাইট, দ্যাট ইজ দ্য ট্রান্সপোর্ট লেয়ার। এই যে আমি গুগলে কিছু সার্চ করছি, সেটা গুগলের কাছে যাচ্ছে এবং সেটা রিটার্ন আসছে আমার কাছে, এই জিনিসটা কমপ্লিটলি কিন্তু এই ট্রান্সপোর্ট লেয়ারের ফাংশন, যেটা হার্ট অফ দ্য ওয়েবসাইট। এটা এখান থেকে অ্যাকচুয়ালি শুরু হয় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর কাজ। নেটওয়ার্কের যারা হার্ডওয়্যার বা লোয়ার লেয়ারে যারা কাজ করে এবং যারা ট্রান্সপোর্ট অবধি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ। ফলে এই চারটে লেয়ার, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক এন্ড ফিজিক্যাল, এই চারটে লেয়ার কিন্তু আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের কাছে একেবারে কণ্ঠস্থ। ওএসআই লেয়ার তো অবশ্যই কণ্ঠস্থ রাখতে হবে, তার পাশাপাশি এই চারটে লেয়ার সম্পর্কে আমাদের ইনডেপথ নলেজ রাখতে হবে। ইনডেপথ নলেজ পাওয়ার কিভাবে অপশন, সেগুলো আমি পরবর্তী সময় আসছি। এর মধ্যে একটি নেটওয়ার্ক লেয়ার বলে একটি লেয়ারকে বলা যায়, যেটা ইজ নেটওয়ার্ক লেয়ার। আমি একটু আগে বলছিলাম যে রাউটার একটা ডিভাইস যেটা L3 তে ফাংশন করে। আমরা অনেকেই এই ডিভাইসটার নাম শুনে আসছি বা এই সিসকো কোম্পানিটার আমরা নাম শুনে আসছি। এই যে নেটওয়ার্ক ডিভাইসটা রাউটার, সেটা কি করছে, টু মুভ আ প্যাকেট ফ্রম সোর্স টু ডেস্টিনেশন এন্ড টু প্রোভাইড ইন্টার নেটওয়ার্কিং। এটাই হচ্ছে রাউটারের ফাংশনালিটিস। একটা
প্যাকেট বলা হয় L3 তে বা নেটওয়ার্ক 3 তে যখন ওই ক্যাট যেটা আমি লিখেছিলাম, ক্যাট যখন অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট হয়ে নেটওয়ার্ক লেয়ারে এসে পৌঁছলো, তখন ক্যাট একটা নির্দিষ্ট প্যাকেটের মতো দেখতে হলো, 0101011010 এরকম একটা বিটের ফরমেশনে এসে পৌঁছলো। এবং সেই ক্যাটের যে প্যাকেটটা সেটা সোর্স থেকে ডেস্টিনেশন অব্দি গেল, এবং তার মাঝখানের যে ইন্টার নেটওয়ার্ক পার্টটা সেটা সে কভার করলো। নেক্সট কি, ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ার কি করছে না, সেটাকে তার পরের লেভেলে নিয়ে, যেটা আমরা এর আগে দেখলাম যে রাউটারের পরে একটা সুইচ বলে ডিভাইসকে আমরা দেখলাম, একটা হাব বলে ডিভাইসকে আমরা দেখলাম। হাব এবং সুইচ এরা L1 L2 ডিভাইস, কিন্তু এরা এই ডেটা লিঙ্ক লেয়ারটাকে খুব বেশি ইউজ করে। এবং ফিজিক্যাল লেয়ারে আমাদের রয়েছে কেবলস। সো এই যে চারটে লেয়ার আমি বললাম, আমি আবার বলছি, যারা নেটওয়ার্ক সেক্টর আসতে চাও, যারা নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার, নেটওয়ার্কিং যাদের প্রোফাইল হিসাবে যারা নিতে চাও, তারা কিন্তু ওএসআই লেয়ার যেটা আমাদের সিলেবাসে আছে সেটা সব থেকে ভালোভাবে দেখো, পড়ো, এবং ওএসআই লেয়ার নিয়ে ইন ডেপথ স্টাডিতে যাও, এবং সেখানে এই চারটে লেয়ারকে স্পেশালি টার্গেট করো। বিকজ যদি তুমি ইন্টারভিউ দিতে যাও, তোমাকে সবার আগে কিন্তু কখনোই তারা ওই নেটওয়ার্ক যে আমি আগে ছবিগুলো দেখালাম সেই ছবি দেখিয়ে প্রশ্ন কিন্তু খুব কম করে, তারা কিন্তু ওএসআই লেয়ারটাকেই টার্গেট করে ফর জব পারপাস। বিকজ যে কোনো জায়গাতে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ভাইটাল জিনিস এটা। এই চারটে লেয়ার অবশ্যই অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এবং সেশন সম্পর্কে তোমার আইডিয়া থাকবে, কিন্তু এই চারটে লেয়ার কিন্তু কখনোই যেন কোনোভাবে মিস না হয়। তো এর মাঝখানে আমি একটু শুনে নিতে চাই কারোর কোনো কোয়েরি আছে কিনা। একটু কেউ যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে রেজ করতে পারো, আদারওয়াইজ আই উইল কন্টিনিউ। শুভঙ্কর, I have a question. ইয়া, যদি আমি ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের হই এবং আমার নেটওয়ার্কিং এর প্রতি যদি আমার ইন্টারেস্ট থাকে, যে হ্যাঁ আমি নেটওয়ার্কিংটা একটা বুমিং মার্কেট, আমি এই প্রোফাইলে আমি কাজ করতে চাইবো, তো সেক্ষেত্রে আমি যদি একটু নিজের গরজেই যদি আমি এগুলো নিয়ে পড়াশোনা করি, তো তার জন্য কি কোনো বুকস অ্যাভেলেবেল আছে, বা ইউ ক্যান পুট ইট ইন দ্য চ্যাট লেটার দ্যাট ওকে, অর অবভিয়াসলি সাম বুকস স্টাডি অ্যাভেলেবল, মেটেরিয়াল? অবভিয়াসলি স্টাডি মেটেরিয়ালস, এবং তার ডিটেল আমি এর পরবর্তী সময় আসছি, যেখানে আমি ইন ডিটেল বলে দেব যে যদি কেউ স্পেসিফিক ট্রেড না হয়, যেটা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি, এই ধরনের ট্রেডের বাইরেও যারা, তারা যদি কেউ পড়াশোনা করতে চায় এটা নিয়ে এবং এই মার্কেটে আসতে চায়, তাহলে তারা কিভাবে নিজেদেরকে গ্রো আপ করবে সেটাও আমি এরপরে ডিটেল বলবো। ওকে, মাই নেক্সট কোয়েশ্চেন ইজ দ্যাট যদি আমরা এরকম কিছু করি যে মানে এই এই জিনিসগুলো আমি যতদূর বুঝতে পারছি, তা নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারদের কি হার্ডওয়্যারেরও কাজ করতে হয়? যেমন কোনো একটা প্যাচ ড্যামেজ হয়ে গেল বা কোনো একটা রাউটারের কিছু হয়তো প্রবলেম হলো, সেটা কি নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারের মধ্যে পড়ে, নাকি সেটা হার্ডওয়্যার ইঞ্জিনিয়াররা আলাদাভাবে করে, তার সেখানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কোনো রোল নেই? দেখো, সম্পূর্ণভাবে রোল নেই এই কথাটা আমি বলবো না, বা সম্পূর্ণভাবে করতে হয় এটাও নয়, কিন্তু এমন এটা এটা এমন একটা জায়গা যেখানে খুব একটা বেসিক আইডিয়াস আমাদের জানা দরকার। আমি নিজের একটা মানে যদি আমি নিজের এক্সপিরিয়েন্স বলি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আমি যখন প্রথম অফিস জয়েন করেছিলাম, তখন আমরা একদিন একটা খুব ক্রিটিক্যাল প্রবলেম পেয়েছিলাম, যেটা হচ্ছে একটি রাউটার কোনো কারণে কিছুক্ষণ চলার পরে হ্যাং হয়ে যাচ্ছে। আমি জানি হ্যাং শব্দটা হয়তো এখানে অনেকেই জানেন, নন ফাংশনিং মোডে চলে যাচ্ছে, তাকে কিছু করতে হচ্ছে না, তাকে জাস্ট একবার রিস্টার্ট করতে হচ্ছে, পাওয়ার অফ অন করে দিলে সে আবার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা কিন্তু কন্টিনিউয়াস পারফরমেন্স দিচ্ছে, আবার সে 1-1.5 ঘন্টা পরে ওই পরিস্থিতিতে চলে যাচ্ছে। তো তখন সেখানেতে আমরা যখন দেখো এই যে হার্ডওয়্যার ডিভাইসটা আমরা রিকভার করে তখন ওখান থেকে নিয়ে এসে একটা নতুন ডিভাইস তাকে ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি, কারণ ওটা এন্ড ইউজারের পক্ষে ট্রাবল মেকিং, যে প্রতি মুহূর্তে সেই 1-1.5 ঘন্টা বাদে বাদে গিয়ে অন অফ করবে, ইটস নট পসিবল। যখন এই ডিভাইসটাকে আমরা আমাদের কাছে নিয়ে এসে আমাদের যেখান থেকে আমরা দেখা শুরু করলাম, তখন আমরা দেখলাম যে হ্যাঁ এটা প্রবলেম হচ্ছে,
নেটওয়ার্ক যখন ট্রাবল শুট করা আমরা শুরু করলাম তখন দেখলাম যে এটার মধ্যে একটা রিয়েল প্রবলেম কিন্তু হচ্ছে। এবার আমরা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের কাছে যখন কমিউনিকেট করলাম, তারা কি করলো না, আমাদের কাছে সময় চাই এই জিনিসটাকে রিটার্ন করানো এবং তাকে চেক করিয়ে করানো। তো সেক্ষেত্রে নেটওয়ার্ক যারা ইঞ্জিনিয়ার তাদের কাছে বেসিক আইডিয়া আছে এই ধরনের প্রবলেমগুলো জেনারেলি কিসের থেকে হয়। তখন আমরা কি করে সেটাকে ডিভাইসটাকে খুলে, 1 সেকেন্ড, সরি। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি না, ডিভাইসটাকে খুলে তার হার্ডওয়্যারটাকে একটু ভিতরটা দেখা যে কিছু কি ভিতরে প্রবলেম মানে ফিজিক্যালি আমাদের নজরে পড়ছে। দেখলাম ভিতরটা ডাস্ট। আমরা তার র্যামটাকে খুলে সেটাকে ওয়াশ করে আবার যখন রিকানেক্ট করলাম, ইট স্টার্টেড ওয়ার্কিং ফাইন। সো হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারকে এখানে কিন্তু আমার দরকার অবশ্যই ছিল এবং হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার ওটাই করতো যেটা আমি করলাম। সো এই ধরনের বেসিক আইডিয়া একটা দুটো যদি তোমার থাকে, ইটস গুড যে ওই মুহূর্তে হয়তো তুমি একটা ডিভাইসকে পেলে না অ্যাজ আ স্ট্যান্ড বাই, দেন ওই কাস্টমারের কাছে গিয়ে তুমি যদি ওই ডিভাইসটাকে একটু যে প্রবলেমটা ফাইন্ড আউট করে হ্যাঁ একটা ওয়াশ আউট করে দিলে হয়তো 2 দিন বা 4 দিনের জন্য এটা নর্মাল হয়ে যাবে, সেই জায়গা থেকে কিন্তু এটা কোনো সাইটকে রান করানোর জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। Okay, thank you. Please carry on. Okay. Any more question? No. So I'm going to my next slide. যেটা আগেই দাদা কোয়েশ্চেন করলো, হাউ টু লার্ন। আমি যে ট্রেডগুলোর কথা আবারও বলছি, যে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বা কম্পিউটার নেটওয়ার্ক সায়েন্স, সরি কম্পিউটার টেকনোলজিস বা ইনফরমেশন টেকনোলজিস, এই ধরনের যে ট্রেডগুলো রয়েছে তারা তো কিছুটা জিনিস এই যে বললাম ওএসআই লেয়ারটা তারা সিলেবাসে পায়, কিন্তু তার বাইরে তারা যদি নিজেদেরকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে এই মার্কেটে গ্রো আপ করতে চায় তাহলে কিভাবে পড়াশোনা করবে। পড়াশোনা করার আমাদের কাছে প্রচুর মিডিয়াম রয়েছে, অনলাইন স্টাডি সেন্টার রয়েছে, ফ্রি ইবুকস রয়েছে, ওয়েবিনার রয়েছে, ইউটিউব চ্যানেলস রয়েছে, লিঙ্কডইন রয়েছে, ইভেন আমি এখানে যেটা লিখিনি সেটা রয়েছে আমাদের ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে। প্রত্যেকটা মাধ্যম দিয়েই কিন্তু আমরা শিখতে পারি। কিভাবে শিখবো, আমি যদি গুগলে গিয়ে সিম্পল সার্চ করি হাউ টু লার্ন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, আমি কিন্তু বেশ কিছু জিনিস পাবো। কিভাবে সার্চ করবো, সেখানে দেখবো আমাদের কিছু স্টাডি সেন্টার রয়েছে যারা পেড কোর্স করাচ্ছে। যদি কেউ ইন্টারেস্টেড হয় তাহলে তারা করতে পারে। কর্সেরা, আপগ্রেড, ইউডেমি, এই ধরনের বিভিন্ন সিম্পল লার্ন, অনেক স্টাডি সেন্টার রয়েছে যারা অনলাইন ক্লাস করাচ্ছে। অবভিয়াসলি দে আর পেড, বাট যদি তুমি ফ্রিতেও শিখতে চাও, এবং আমার মনে হয় এটা শেখা সব থেকে বেশি জরুরি। কোর্স তো অবভিয়াসলি আমরা করি, পেইড কোর্স আমরা অবভিয়াসলি করি বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু যদি বেসিক শেখার কোনো মানে প্রয়োজন হয় এবং বেসিক থেকেই শেখাটা দরকার, সেখানে এই যে ওইএম গুলোর আমি নাম লিখেছি এখানে, সিসকো, জুনিপার, পালো অল্টো বা এই ধরনের যারা ওইএম আছে, তাদের ওয়েবসাইটে লার্নিং বলে একটা পোর্টাল আছে যেখানে ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারা যায়। আমি জাস্ট স্ক্রিনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে পরে তোমাদের হয়তো বুঝতে অনেকটা সুবিধা হবে। 1 সেকেন্ড, জাস্ট আমি স্ক্রিনটা অন করে নিই। এই হচ্ছে কিন্তু একটা পোর্টাল, এই আমাদের সিসকো লার্নিং পোর্টাল, সিসকো লার্নিং নেটওয়ার্ক ডট সিসকো ডট কম। এখানে যদি আমরা একটা ফ্রি অ্যাকাউন্ট করি, আমি দেখতে পাচ্ছি এখানে কি কি কোর্স পড়ানো হচ্ছে, এবং এখানে এই যে সার্টিফিকেশন বা এই যে ডিটেলস রয়েছে, এখানে কিন্তু স্টাডি রিসোর্স আমরা পেয়ে যাই। এই যে সার্টিফিকেশন এক্সাম টিউটোরিয়ালস, এখানে কিন্তু এরা ভিডিও কোর্সেস আমাদেরকে দেয়, এরা এখানে প্র্যাকটিস এক্সাম করতে দেয়, রেজাল্ট ওরিয়েন্টেড স্টাডির জন্য দেয়। এদের এখানে আমি ফ্রিতে ওয়েবিনার, ভিডিওস এবং স্পেসিফিক কোর্স রিলেটেড যে জিনিসগুলো সেগুলো আমরা পাই। বা আমাদের এই জায়গাতে যদি আমি সিসকোর বাইরে বলি, তাহলে পরে যদি আমরা জুনিপারে গিয়ে দেখি, এরাও একটা ওইএম এবং এটাও হচ্ছে এদের লার্নিং পোর্টাল, লার্নিং পোর্টাল ডট জুনিপার ডট নেট।
এগুলো সিম্পল, আমি লিংক দুটো চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে সার্চ করতে পারো। এদের এখানেও কিন্তু তুমি গিয়ে অন ডিমান্ড ক্লাস, শিডিউল ক্লাস, গেট স্টার্টেড ফর ফ্রি, জাস্ট ক্লিক হিয়ার, পুট আপ প্রোফাইল, তোমার নাম, তোমার মেল আইডি এবং দু একটা বেসিক জিনিস দিয়ে জাস্ট মেক আপ প্রোফাইল হিয়ার, এবং তুমি এই ধরনের যে ডিটেল ওরিয়েন্টেড কোর্স সেগুলো কিন্তু তুমি ফ্রি অ্যাক্সেস পাচ্ছ। অবভিয়াসলি এখানে পেইড কোর্সও আছে, একটু দেখে কিন্তু এখানে বুক করতে হয়, কিন্তু এখানে যে ফ্রি কোর্সগুলো পাওয়া যায় সেগুলো সব থেকে বেশি কিন্তু কার্যকরী। কারণ এই যে জিনিসগুলো এখানে রয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে কেউ অত সহজে পায় না। কেন আমি বলছি, এই যে পেইড কোর্সগুলো আমাদের এখানে করানো হয় বিভিন্ন, আমি যে ইন্ডাস্ট্রিগুলোর নাম মানে অনলাইন লার্নিং সেন্টারগুলোর নাম বললাম, এই সেন্টারগুলোতে কিন্তু স্পেসিফিক এই ধরনের কোর্স করানো হয় না। আর কেউ যদি নেটওয়ার্কিং এ নিজের ফিউচার ভাবতে যায় তাহলে কিন্তু তাদের এই জায়গাটা ভাবা আমার মনে হয় খুব জরুরি। তার কারণ স্পেসিফিকলি একদম টার্গেট করে তোমার এগোনোটা হচ্ছে সব থেকে দরকার এখানে। এটা এমন একটা সেক্টর যেখানে তুমি কিন্তু টার্গেট ওরিয়েন্টেড না হয়ে যদি এগো, তাহলে পরে তোমার কাছে সেটা চ্যালেঞ্জের হয়ে যাবে। সো এই সিসকো বা জুনিপারের আমি এখানে দুটো লিঙ্ক চ্যাট বক্সে শেয়ার করলাম, বাকিগুলো পালো আল্টো বা এগুলো ইন ডিটেল আমি পরবর্তী সময়তে শেয়ার করতে পারি, বা আমাদের এতেও তুমি পেয়ে যাবে ফেসবুকে বা বিভিন্ন মিডিয়াতে। সিম্পল তুমি যদি গুগলে সার্চ করো প্রত্যেকটা ওইএম এর, সিসকোর, জুনিপারের, পালো আল্টোর, এইচপি, হুয়াই বা এই ধরনের যারা রয়েছে তাদের কিন্তু তুমি পেয়ে যাবে। তার পাশাপাশি কর্সেরা বা আপগ্রেড, ইউডেমি, এদের তো কোর্স রয়েছে। একটি ওয়েবসাইটের নাম এখানে লেখা রয়েছে pdfdrive.net। এই একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট এমন একটা জায়গা যেখানে তুমি যে জিনিসটা সম্পর্কে স্টাডি করতে চাইছো সেটা স্পেসিফিক্যালি লিখে দাও এবং তুমি তার ইন ডিটেল কিন্তু পেয়ে যাবে, ডিটেল স্টাডি বুক। হ্যালো, Sumen, please mute yourself. থ্যাংক ইউ। এই pdfdrive.net যে ওয়েবসাইটটা রয়েছে এটা তোমরা দেখতে পারো। এই pdf.net ওয়েবসাইটে যে তুমি এগুলো পাবে সেটা কিন্তু তুমি ওখানে গিয়ে সার্চ করো বেসিক নেটওয়ার্কিং স্টাডি বুক, তুমি পিডিএফ ফ্রি ডাউনলোডেড স্টাডি বুক পেয়ে যাবে। ওয়েবিনার, আমরা আফটার লকডাউন ওর করোনা আমরা ওয়েবিনার সম্পর্কে মনে হয় সব থেকে বেশি সচেতন হয়েছি, কারণ এত পরিমাণ ওয়েবিনার আমরা ফ্রিতে বিভিন্ন টেকনোলজি জানার জন্য পেয়েছি, যেগুলো মানে আনলিমিটেড ওয়েবিনার আমরা আরো বেশি পেতে পারি যদি আমরা আমাদের নিজেদেরকে একটু চেষ্টা করে নিজেদের একটা লিঙ্কডইন প্রোফাইল বানিয়ে ফেলে এই নেটওয়ার্কিং, সিসকো, গুগল বা এই জুনিপার, পালো আল্টো এই ধরনের জিনিসগুলো মানে হ্যাশট্যাগ গুলো আমরা সার্চ করে রাখি। আমরা প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ফ্রি ওয়েবিনার গাইডলাইন্স পেতে থাকি ওভার আওয়ার লিঙ্কডইন প্রোফাইল। যদি ইউটিউবে যাই, ইউটিউবেও কিন্তু আমরা ফ্রি ভিডিওস পাই। আমাদের চ্যানেলটা তো রয়েছে, তার পাশাপাশি নেটওয়ার্কের জন্য স্পেসিফিক যে চ্যানেলটা রয়েছে নেটওয়ার্ক ডিরেকশন, এই চ্যানেলটাতে খুব সহজ ভাষায় নেটওয়ার্ক বিগিনিং থেকে আপ টু নেটওয়ার্ক মাস্টার্স ইউটিউব ভিডিওস অ্যাভেলেবল আছে। বা কেভিন ওয়ালেস বলে এই যিনি, এনার একটা চ্যানেল রয়েছে। আমি কেন এই দুটো চ্যানেলের নাম লিখেছি স্পেশালি কেভিন ওয়ালেস অ্যান্ড সিবিটি নাগেটস, এই দুটো চ্যানেল আমি নিজে ফলো করি এবং এই দুটো চ্যানেল নেটওয়ার্কের যে কোনো ধরনের সমস্যা সম্পর্কে এদের কাছে কিন্তু ভিডিওস অ্যাভেলেবল আছে। তো এইভাবে আমরা কিন্তু শিখতে পারি। যদি কেউ জেনে কিছুটা জেনে আসে তাহলে তার কাছে এগুলো শিখতে অনেকটা ইজি। যদি কেউ অফ ট্রেড, যেগুলো একটু নেটওয়ার্কের থেকে দূরের ট্রেড, সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা আর্কিটেকচার, এই ধরনের কেউ যদিও এসে শিখতে চায় আমি নেটওয়ার্কিংটা শিখবো, তাহলে তার কাছে শেখার কিন্তু এইগুলো অপশন হচ্ছে ফ্রি বা খুব মিনিমাম কস্টে। আমি একটা সিসকোর অ্যাকাউন্ট করতে
ফ্রি অফ কস্টে পড়া যাচ্ছে, এবং সেটা তার যে ওয়েব অন ডিমান্ড ভিডিওস রয়েছে বা যে স্টাডি গাইডস রয়েছে সেগুলো আমি পেয়ে যাচ্ছি, সেগুলো আমরা স্টাডি করতে পারি। ইভেন পিডিএফ ড্রাইভ থেকেও আমরা প্রচুর পরিমাণে কিন্তু বই মানে উইদাউট এনি পেমেন্ট ফ্রি ইবুকস আমরা কিন্তু পেতে থাকি। সেগুলো নিয়ে স্টাডি করলে আমার মনে হয় সব থেকে বেটার। বিকজ, এবং আমি আবার একটা কথা বলবো যে ওইএম স্পেসিফিক স্টাডিজ এটা কিন্তু নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং একটা বিরাট বড় কাজের জায়গা দেয়। অবশ্যই টেকনোলজিস জানবো, অবশ্যই আমরা অন্য জিনিস জানবো, কিন্তু ওইএম স্পেসিফিক, এক্সকিউজ মি, ওইএম স্পেসিফিক স্টাডিজ, অরিজিনাল ইকুইপমেন্ট যারা ম্যানুফ্যাকচার, কারণ কি এই ওইএম স্পেসিফাইড ইঞ্জিনিয়ার্স এর মার্কেটে কিন্তু ডিমান্ড যেরকম হাই, অ্যাভেলেবিলিটি সেরকমই কম। সো এই জায়গাটা ওইএম স্পেসিফিক হওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ফ্রুটফুল ফর ইউর ক্যারিয়ার। নাও জব প্রোফাইল, এটা আমরা সবাই করি, পড়াশোনাটা করছি ফর জব। সো হোয়াট আর দ্য জব প্রোফাইলস উই উইল গেট? স্পেসিফিক ডিমান্ডস যেমন রয়েছে, আমাদের যদি সার্ভার ডোমেনটা আমি দেখি, সার্ভার ডোমেনে স্পেশালি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, আইটি, ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা জেনারেলি অ্যাপ্লাই করে। এর বাইরে অন্য কেউ অ্যাপ্লাই করতে পারে উইথ নলেজ। সো দিস আর দ্য কোম্পানিজ, সার্ভার কোম্পানিজ লাইক ডেল, আইবিএম, এইচপি এটসেট্রা। ডেটা সেন্টার প্রোভাইডার্স যারা, তারা কিন্তু সার্ভারের একটা হিউজ রিক্রুট করে। নেট ম্যাজিক, নেক্সটজেন যারা ডেটা সেন্টার প্রোভাইড করে, তারা কিন্তু সার্ভার ইঞ্জিনিয়ার্স এই সমস্ত কোম্পানির থেকে যেমন নেয়, তারা কিন্তু নিজেদেরও একটা উইং রাখে। এবং পার্টনার্স অফ দিস অর্গানাইজেশন, অফকোর্স এরা কিন্তু এই ডেল বা আইবিএম, এইচপি, এদের যেমন তুমি প্রথমেই যদি যাও এদের কাছে ও এদের কোম্পানিতে জবের জন্য, সেটা কিন্তু একটু টাফ হয়ে যায় আমাদের মার্কেটে, বিকজ এরা যে স্পেশালাইজেশন চায় সেটা খুব টাফ। শুরুটা কিন্তু তাদের পার্টনার কোম্পানি দিয়ে করা খুব একটা গুড অপরচুনিটি। আমি নিজেও কিন্তু শুরুটা করেছিলাম এই পার্টনার কোম্পানির থ্রু দিয়েই। তো আমি এটা বলবো যে এই পার্টনার কোম্পানির থ্রু দিয়ে যাওয়াটা কিন্তু অনেকটা ইজি, এবং এখানে কিন্তু শেখার অ্যাম্পল অপরচুনিটিস আছে, হিউজ অপরচুনিটিস এই পার্টনার কোম্পানিতে। কারণ তুমি একটা যদি ডেল, আইবিএম, এইচপি বা এই জাতীয় সার্ভারের একটা বড় কোম্পানিতে যাও, তাদের কিন্তু স্পেসিফিক কাজ, কিন্তু তুমি যদি তার পার্টনার কোম্পানিতে থাকো, অনেক বেশি শেখার কিন্তু একটা অপরচুনিটি তুমি পেতে থাকো। নেটওয়ার্কিং যেটা হার্ডকোর, সেখানে যদি তুমি বলো, এই ট্রেডের স্টুডেন্টরাও টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, আইটি এরা অ্যাপ্লাই করতে পারে। এবং এদের ওপেনিং হচ্ছে মেজর আইটি কোম্পানিজ লাইক এইচসিএল, টিসিএস, বিটি, উইপ্রো। দে আর ভেন্ডার পার্টনার অ্যান্ড এভরি ইন্ডাস্ট্রি ইটস ওন আইটি পিপল। এই পয়েন্টটা কিন্তু খুবই ভাইটাল, এভরি ইন্ডাস্ট্রি ইটস ওন আইটি পিপল। দ্যাট মিনস যে কোম্পানিগুলো আমরা দেখি যারা হয়তো আইটি কোম্পানি নয়, আমি জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল যদি বলি, একটা ব্যাংকিং অর্গানাইজেশন, যে কোনো একটা ব্যাংক, তাদের নিজেদের কিন্তু আইটি পার্সন থাকে। এবং এই সেক্টরগুলো কিন্তু আমরা ভাবতেই পারি যে আইটি ছেলে হয়ে বা মানে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হয়ে আমি একটা ব্যাংকে গিয়ে কি চাকরি করব। ব্যাংকেরও কিন্তু নিজস্ব আইটি পার্সন থাকে। অ্যান্ড এই যে এইচসিএল, টিসিএস বা বিটি, ব্রিটিশ টেলিকম, উইপ্রো, এরা যে রিক্রুট গুলো করে, এরাও কিন্তু এই সমস্ত প্রজেক্টের জন্য যারা রিক্রুট করে, তারা কিন্তু এই ব্যাংক বা অন্যান্য যারা সেক্টরসে আছে, এভরি ইন্ডাস্ট্রি, তাদের আইটি পার্সনসের সঙ্গে কিন্তু ইনটাচ কাজ হয়। এবং সেগুলো কিন্তু মানে কমপ্লিটলি টেকনিক্যাল জবই। কেউ এটা মানে যে ব্যাংকে গেলাম মানে তারপর সে আমাকে হয়তো সে অ্যাকাউন্টস এর কাজ বা অন্য কাজও করতে হবে, নট অ্যাট অল, একদমই তা নয়। এবং তাদের ভেন্ডার কোম্পানি যারা আছে তাদের কাছে, আমি একটু আগে যেটা বলছিলাম যে এই যে স্পেসিফিক ওইএম স্পেসিফিক হওয়া, সেটা সিসকোর হতে পারে, জুনিপার হতে পারে, বা অন্য এইচপি হতে পারে, হুয়াই হতে পারে, অন্য কিছু হতে পারে। তার কারণ এই যে কোম্পানিগুলো আমি লিখেছি, মেজর আইটি কোম্পানি, এরা কিন্তু এই ওইএম স্পেসিফিক ইঞ্জিনিয়ারকে রিক্রুট করতে একটু বেশি চায়।
সবসময় সার্টিফিকেশন যে ওইএম এর কাছ থেকে থাকাটা বাধ্যতামূলক তা নয়। সার্টিফিকেশনটা আমাদের কাছে একটা আমার নলেজ স্কিল আছে সেটা প্রমাণ করে, কিন্তু তার পাশাপাশি নলেজটা যেটা সেটাও কিন্তু কাজে দেয়, আর সেটাও কিন্তু মেইন জিনিস আমি বলবো। এবং এই কোম্পানিগুলো কিন্তু সেটাকে একটা বিরাট বড় জায়গা দেয়। তো I would এই like to কোম্পানিগুলো add over here, যখন অপরচুনিটি নিয়ে কথা হচ্ছে, আই এম জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল যে কিভাবে কত বড় অপরচুনিটি হতে পারে। লেটস সে আমি আজ থেকে প্রায় 17 বছর আগে, 16 বছর আগে, আই উড জাস্ট ওয়ার্ক ইন দ্য, আই এম আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমি ভোল্টাসে তখন কাজ করতাম, বাট আই ওয়াজ ডুইং সাম জব ইন দ্য টিসিএস, ফর টিসিএস ওয়ার্ক। সো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে কত নেটওয়ার্কিং ইঞ্জিনিয়াররা কতটা মানে ফ্রুটফুল এবং কতটা তাদের ডিমান্ড থাকে। সো এই টিসিএস এর পুরো বিল্ডিংটা একটা 7 স্টোরেড বিল্ডিং, আমি এয়ার কন্ডিশনিং এর কাজ করেছিলাম। তো এভরি ফ্লোর ইজ ডিভাইডেড ইন্টু 4 কোয়াড্রেন্ট, and 4 quadrant, let's say A, B, C, D, 4 wing basically, every floor. Okay. Now each quadrant is having almost, let's say, 50% তারা টিসিএস এর এমপ্লয়ি, তারা কাজ করছে। ওই প্রত্যেকটা উইং এ একটা করে হাব রুম থাকে বেসিক্যালি। তার মানে 7টা ফ্লোরে টোটাল 28 হাব রুমস আর দেয়ার। So entire those hub rooms are controlling the networking things in those kind of hub rooms. এবং তার জন্য তখন আমি দেখেছিলাম যে হানিওয়েল কে টিসিএস অ্যাপয়েন্ট করেছিল, এবং হানিওয়েল তার পার্টনারের থেকে ইঞ্জিনিয়ার দিয়ে, মানে আমি তাদের সঙ্গে কথা বলতাম যে তুমি কোথায় চাকরি করো, কি করো, বা কোথা থেকে এসছো। So Honeywell has given a contract to their partner, and their partner implemented, and top of that they do have a BMS room also. তো এই পুরো বিএমএস রুম এবং এই 28 হাব রুম, এই পুরো নেটওয়ার্কিং কিন্তু হানিওয়েলের থেকে, পার্টনারের থেকে 4জন সফট নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার ছিল, তারা কিন্তু প্রত্যেক পুরো বিল্ডিংটা, জাস্ট আই এম গিভিং অ্যান এক্সাম্পল অফ ওয়ান বিল্ডিং টিসিএস জিডিসি ইন সল্টলেক। Now just imagine how many huge IT infrastructure we do have in West Bengal. যদি ওয়েস্ট বেঙ্গল বিয়ন্ডেও দেখি, ইন্ডিয়াতে এরকম কত বিল্ডিং রয়েছে সফটওয়্যারের। জাস্ট আমি একটা মানে এর কথা বলছি, এরকম এছাড়া তো অন্য অনেক কিছু তো বলছেই যে। So I'm just giving an example that how many networking engineers are required and what is the job profile, what is the demand of them basically. So it's a very specialized job. And আমি যখন just allow me, Shubhankar, just 1 minute. তো ইয়েস শিওর। আমি যখন ওদের সঙ্গে কথা বলছিলাম, এরকম নয় কিন্তু যে সবাই আইটি ব্যাকগ্রাউন্ড থেকে, সবাই কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। কেউ কেউ আমি এরকম ডিপ্লোমা করেছি ইলেকট্রিক্যালের, লেটসে রামকৃষ্ণ মিশন থেকে, কিংবা কোনো কৃষ্ণনগর পলিটেকনিকের থেকে ইলেকট্রনিক্স পড়েছে, ইলেকট্রিক্যাল পড়েছে, মেকানিক্যাল পড়েছে। তো এরকম ডিপ্লোমা ছেলেরাও কিন্তু এরকম নেটওয়ার্কিং এর কাজে কিন্তু আসে। সো দের ইজ আ হিউজ মার্কেট, আই এম টকিং অ্যাবাউট 15 years before. নাও প্রবাবলি ইট ইজ আ হিউজ। তখন যদি এতটা থাকে, তাহলে আজকে 15 বছর পর হয়তো দিস মাল্টিপ্লাই হিউজ প্রবাবলি। ওকে, দিস ইজ নট অনলি হিউজ দাদা, এটা এখনো অবধি এমন একটা পরিস্থিতি রয়েছে যে এখনো স্পেশালাইজ ইঞ্জিনিয়ারের কিন্তু মার্কেটে একটা বিরাট বড় অভাব রয়েছে। আমি এই যে বারবারই বলছিলাম না, ওইএম স্পেসিফিক আমাদের এই রাউটার সুইচ বা বিভিন্ন জানা ইঞ্জিনিয়ার প্রচুর রয়েছে, বাট অ্যাকচুয়ালি ওইএম এর ডিভাইস সম্পর্কে 100% অর অ্যাটলিস্ট 90% নলেজ, স্পেসিফিক ডিভাইস সম্পর্কে নলেজ, এবং সেই ওইএম সার্টিফাইড ইঞ্জিনিয়ার, যদি আমি সিসকোর বলি তাহলে সিসকোর বা পালো আল্টোর, এইচপি। আমি তাই বলবো, যারা এখানে মানে ফ্রেশার্স ছেলে মেয়ে যারা আছো, যারা থার্ড ইয়ারে, অনেককে আমি দেখলাম চ্যাটে তারা লিখেছো যে থার্ড ইয়ারে হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে আছো। তো তোমাদের টিপিও কে তোমরা বলতে পারো যে এইরকম যে সিসকো, হুয়াওয়ে, বিটি, এইরকম কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করতে, যে তাদেরও কিন্তু এরকম ছেলে পেলে দরকার হয়, ছেলে মেয়ে দরকার হয়। এবং এই জবটাতে আরেকটা বড় সুবিধা আছে, মেয়েদেরও কিন্তু একটা বড় চান্স আছে। নর্মালি কি হয়, সাইটে কাজে মেয়েদের একটু সিকিউরিটির জন্য ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় নিতে চায় না, বিকজ এটাতে একটুখানি হোয়াইট কলার টাইপের জব, যেখানে অতটা সিকিউরিটি প্রবলেম নেই। তো সেই সব জায়গাতে কিন্তু দের ইজ অ্যান হিউজ অপরচুনিটি ফর। কিন্তু আমরা জেনারেলি গভর্নমেন্ট পলিটেকনিক থেকে
নর্মালি হয়তো আমরা এরকম ভাবে যোগাযোগ করি না, আমরা ভাবি যে না কতটা কি আছে। তো তোমরা এইখান থেকে আজকের যে প্রেজেন্টেশনটা দেখলে বা দেখছো যেটা, এটা আমরা তো ইউটিউবেও আমরা করবো, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা করবো। তোমাদের টিপিও দের সঙ্গে, রেসপেক্টিভ কলেজের টিপিও দের সঙ্গে তোমরা শেয়ার করতে পারো, তাদেরকে বলতে পারো তারা এসব কোম্পানির সাথে যদি যোগাযোগ করে, ইফ অন্তত যদি 5টা কোম্পানিও আসে, যদি 2-3টে করে ছেলে মেয়েও নেয়, তাহলেও কিন্তু প্রায় 15-16 জনের চাকরি হতে পারে বেসিক্যালি। সো দিস ইজ এন ভেরি গুড অপরচুনিটি। And ক্যারি অন শুভঙ্কর প্লিজ। second thing is their package. That's also tremendous. এটাও কিন্তু একটা হিউজ ব্যাপার। এবং উইপ্রো, টিসিএস এবং এইচসিএল এরা কিন্তু ফ্রেশার্স রিক্রুট করে প্রতি বছর। আমি এই মুহূর্তে যদি বলি, এই মুহূর্তে জাস্ট লাস্ট ইয়ার তারা রিক্রুট করেনি ডিউ টু দিস প্যান্ডেমিক, বাট তার আগের ইয়ার অবধি এইচসিএল, টিসিএস এবং উইপ্রো এরা কিন্তু ফ্রেশার্স রিক্রুট করে, এবং এরা কিন্তু বিটেক এর থেকে বেশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ওপর প্রেসার করার চেষ্টা করে। ম্যাক্সিমাম ডিপ্লোমা রিক্রুট করার কিন্তু এদের একটা ট্রেন্ড আছে। সো ডিপ্লোমার কিন্তু একটা মানে বিরাট ওপেনিং এই সেক্টরটাতে, স্পেশালি এই নেটওয়ার্কিং, সার্ভার, এবং আরেকটি কোম্পানি আমি নাম এখানে লিখিনি, সেটা হচ্ছে টেক মাহিন্দ্রা। দে অলসো রিক্রুট অলমোস্ট এভরি ইয়ার। সো anyone can get in touch with those companies, those HRs, because they're just huge. তো এর বাইরে আরেকটা হয়, সেটা হচ্ছে ওইএম এর, যেটা একটু আগেই বললো দাদা। ওইএম, হোয়াট ইজ ওইএম? অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স। অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স হচ্ছে এমন এই কোম্পানিগুলো যাদের ইকুইপমেন্টস অন্য কোম্পানিরা বা অন্য কাস্টমাররা ইউজ করতে থাকে। এখানে যে 3টে নাম দেওয়া আছে, সিসকো, জুনিপার, হুয়াই, এরা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ওইএমস প্রত্যেকে, এবং এরাও কিন্তু নিজেদের নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার নিতে থাকে, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার নিতে থাকে, এবং আরো বিভিন্ন মানে রোলে তারা কিন্তু ইঞ্জিনিয়ার নিতে থাকে কন্টিনিউয়াসলি। যেখানে এখানে পরিষ্কার আমি এখানে নোট ডাউন করেছি যে ওইএমস, সিসকো, জুনিপার, হুয়াই এন্ড এমআরও টেক। এই এমআরও টেক যে কোম্পানিটা, এটা ব্যাঙ্গালোর বেস একটা কোম্পানি, এবং এই কোম্পানিটার রিক্রুটমেন্ট কিন্তু হিউজ ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স। স্পেশালি এদের যে টেক সাপোর্ট টিম, সলিউশন পার্টনার এন্ড টেক সাপোর্ট টিম, এই টেক সাপোর্ট টিমের এমআরও টেকের রিক্রুট ফর ডিপ্লোমা, ইটস মানে আউটস্ট্যান্ডিং জাস্ট। ফলে এখানেও কিন্তু আমাদের একটা বিরাট অপরচুনিটিস রয়েছে, এবং এটাও একদম পুরোপুরি নেটওয়ার্কিং এরই, কোনো বাইরের কোনো ফিল্ড কিন্তু নয়। দ্যাটস অল। তো এর থেকে বেশি ডিটেল যদি কিছু জানার থাকে, you can please write down here or reach us at any point via mail, via Facebook, via our LinkedIn page. You can reach anywhere, and any doubt you can ask us. We are available. That's it. Now question answer Thank you, time. Shubhankar. Thank you, অনেকের Shubhankar. অনেক কিছু কোয়েশ্চেন রয়ে গেল। If anybody wants to ask any question, please unmute yourself and please ask question. We are happy to answer. লজ্জা পেও না, কেউ যদি কিছু কোয়েশ্চেন থাকে প্লিজ আস্ক। Yeah. Or write down in the chat box. We're ready to take it. Okay, if no more question, then we can conclude the session. Yes, so if no question, then we can conclude. Okay. Anyone? If you still have any question, any doubt, please ask, or you write down on the chat box, unmute yourself and you ask. We are happy to answer your question. If nothing is there, then thank you very much for your participating, and I hope I got many knowledge, many insights of networking engineering, কিভাবে কি করা যেতে পারে, and we have given enough tips. So I think you people can flourish in your career, explore those things, and if you have any
doubts on that while you are exploring, please write back to us. Debraj will please give our email ID in the chat box, so you can write us, or you can follow our YouTube channel, you can follow our Facebook page, LinkedIn page, Instagram page, wherever you want to drop in, basically. Thank you very much, Shubhankar. I really appreciate your time and really appreciate the knowledge you share with us. And it's really helpful for me, at least after 16, 17 years, still I'm learning. I hope this will also equally helpful to the fresher students, whoever are want to explore out of the box, just not like the machine and going all. And data is basically is a next I'm sorry, currency. one thing I have missed, যে সিলেবাসের মধ্যে আরেকটা জিনিস শেখার কিন্তু নেটওয়ার্কিং এর আসার আগে খুব মানে ভাইটাল আমি বলবো না, কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট আমি এটুকু বলতে পারি, এবং সেটা একটা বিরাট অপরচুনিটি আনতে পারে। সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু শেখানো হয় ইন সিলেবাস, স্পেশালি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু শেখানো হয়। যারা নেটওয়ার্কিং এ এসে সফটওয়্যারের দিকটা যেতে চাও, বা যারা পিএইচপি বা ডেভেলপমেন্টের দিকটা যেতে চাও, আর&ডি টিমে যেতে চাও, সি প্রোগ্রামিংটাকে কিন্তু বেসিকটা একদম কণ্ঠস্থ করা খুবই দরকার। তার কারণ এর বাইরে অনেক ল্যাঙ্গুয়েজ আমাদের ইউজ হয়, পাইথন ইউজ হয়, পিএইচপি ইউজ হয়, জাভা ইউজ হয়, বা আরো অনেক, কিন্তু আমাদের সিলেবাসে যে সি প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা কিন্তু শেখা আমার মনে হয় বিরাট দরকারি। তার কারণ কি না, আমরা অনেকেই এসে নেটওয়ার্কে প্রথমে ঢুকে তারপরে কিন্তু আমরা নিজেদের পছন্দের ট্রেডগুলোকে ভাগ করে নিতে থাকি ধীরে ধীরে। কেউ নেটওয়ার্ক সিকিউরিটিতে যায়, কেউ নেটওয়ার্ক ডেভেলপমেন্টে যায়, কেউ ইমপ্লিমেন্টেশনে যায়, কেউ সলিউশন আর্কিটেক্টে যায়, কেউ হয়তো সফটওয়্যার কোডিং এ যেতে চায়, বিভিন্ন জন বিভিন্ন দিকে যেতে চায়। তো যারা একটু সফটওয়্যারের দিকে যেতে চায় তাদের কাছে কিন্তু অবভিয়াসলি বাকিদের ক্ষেত্রেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে, কিন্তু অতটা নয়। কিন্তু যারা সফটওয়্যারে যেতে চায় তারা সি এবং যদি সম্ভব হয় দেন পাইথন, এই দুটো ল্যাঙ্গুয়েজকে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ মাস্টার হওয়াটা কিন্তু জরুরি। সবকটা ল্যাঙ্গুয়েজ জানলাম কিন্তু কোনোটাতেই আমি বেসিকটা ক্লিয়ার জানি না, সেটা কিন্তু করা। আর যতটুকুনি জানো বেসিকটা জানো 100% বেসিক। ওএসআই লেয়ারটাকে পুরোপুরি এমন ভাবে নিয়ে আসো যে আমি এনি কোয়েশ্চেন, আমি জাস্ট একটা এক্সাম্পল যদি বলি, যে একটা ইন্টারভিউতে কোয়েশ্চেন করা হয়েছিল, তাকে একটাই কোয়েশ্চেন করা হয়েছিল হোল ব্যাচকে, এবং কোয়েশ্চেনটা হচ্ছে এটাই, তুমি গুগলে দুটো ট্যাব খুলে একটা ট্যাবে ক্যাট লিখে সার্চ করেছো, একটা ট্যাবে ডগ লিখে সার্চ করেছো, তুমি ক্যাটের ট্যাবের রেসপন্সটা ক্যাটেই পেয়েছো, ডগের ট্যাবের রেসপন্সটা ডগেই পেয়েছো। তুমি আমাকে বলতে পারবে যে এটা কিভাবে হয়েছে? এই টোটাল জিনিসটা তুমি আমাকে বলো, ওএসআই লেয়ারটা শুধুমাত্র। অবভিয়াসলি সেখানে বাকি কোনো ডিভাইস বলা হয়নি, রাউটার বলা হয়নি, সুইচ বলা হয়নি, বাকি কিচ্ছু ফায়ারওয়াল বলা হয়নি, প্রক্সি বলা হয়নি। ওএসআই লেয়ার ধরে তুমি আমাকে এইটুকুনি খালি বলে দাও, একটা সিম্পল কোয়েশ্চেন একটা টেকনিক্যাল রাউন্ড ক্লিয়ার করার জন্য এনাফ। দ্যাট ইজ ওএসআই লেয়ার অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ওয়েবসাইটটাকে আমরা কিন্তু যখন পড়ি তখন হ্যাঁ ঠিক আছে জাস্ট মুখস্থ করে এক্সাম পাস করার জন্য, নট অ্যাট অল। ওয়েসাই ইজ দ্য হার্ট, সো গিভ ইউর হার্ট টু ওয়েসাই। Okay, thank you, Shubhankar. If no more question, I think we can conclude the session. Thank you for your participation. Stay safe, stay good, and be well Thank in you, everyone. 2021. Thank you, everyone. Bye.